দেখবি একদিন আমাদের ঘর বড় করতে করতে ওর এই ঝোপড়িটাই উড়িয়ে দেব। দেখিস ওরা এমনিই চলে যাবে। বাবা, মালকিন তো আমাদের ঘরটাকে ঠেসে দিচ্ছে, যদি পড়ে যায় তাহলে আমরা কোথায় থাকবো? তুই এসব নিয়ে চিন্তা করিস না, তুই পড়াশোনা কর। আমি মালকিনের সাথে আজকে কথা বলবো, মালকিন অবশ্যই আমার কথা শুনবে। তুই তাহলে আস্তে আস্তে স্কুলে চলে যা। হ্যাঁ, আর এদিক ওদিক যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ বাবা, আমি যাচ্ছি তাহলে। দেখ দেখ কিভাবে স্কুলে যাচ্ছে। আর কিছুদিন পড়াশোনা করে নে, তারপর আর করতে হবে না। মালকিন, এই পাখাটা কোথায় লাগাতে হবে? হ্যাঁ চলো, আমি দেখিয়ে দিচ্ছি। ওই যে ওইখানটায় লাগাতে হবে। এই তো, এই জানালার সামনে। মালকিন, আমি আপনাকে কিছু বলতে চাই। এই চুপ কর তো, তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না। মালকিন, আপনি যেভাবে ঘর বাড়াচ্ছেন আমার ঘরটাই তো পড়ে যাবে। আরে আমি তো সেটাই চাই, তুই যেন আমার বাড়ির থেকেই দূর হয়ে যাস। আর এই জায়গাটা কিন্তু আমারই। আমি তো এই জমির জন্য আপনাকে টাকা দিয়েছিলাম। কি প্রমাণ আছে যে এই জমিটা তোর? সবসময় বড় বড় কথা বলছিস। এই নিন মালকিন, আপনার সমস্ত টাকা। এই যে এখানে একটা সই করতে হবে। আরে রামু, তুই আমাকে বিশ্বাস করিস না? আমার থেকে আবার সই নিবি? আরে যা তো এখান থেকে। কি করবো তাহলে, সই কি লাগবে না? থাক থাক, আমাদেরই মালকিন তো, উনি খুব ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসবে। কিন্তু ওই দিনটা